কাঁথির সমবায় ভোট ছবি দেখাবো আপনাদের। হুলুস্থুল রামনগরেও ভুয়ো ভোটার ধরতে গিয়ে পুলিশ বিধায়ক তর্কাতর্কি। আগে ছবিটা দেখুন। অখিল গিরির সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের বিরুদ্ধে ধাক্কার অভিযোগ অখিল গিরির। বুথে বহিরাগত বলে দাবি প্রাক্তন মন্ত্রীর। কাঁথির সমবায় ভোট ঘিরে ব্যাপক উত্তেজনা, তৃণমূল বিজেপির সংঘর্ষ এবং ভুয়ো ভোটার ধরতে গিয়ে পুলিশ বিধায়ক তর্কাতর্কি। ভুয়ো ভোটার ধরতে গিয়ে তর্কাতর্কির ছবি দেখছেন আপনারা। কাঁথির ছবি, কাঁথির সমবায় ব্যাংকে নির্বাচন, আর সেখানেই এই ছবি যেখানে বিধায়ক পুলিশ তর্কাতর্কি। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সুজিত, কাঁথির যে নির্বাচন আমরা দেখছি, সমবায় ব্যাংকের নির্বাচন, আর সেখানে দুপক্ষের মধ্যে হাতাহাতি, উত্তেজনা, একটা সমবায় নির্বাচন ঘিরেও আমাদের এই ছবি দেখতে হচ্ছে। সেই প্রশ্ন কিন্তু সামনে আসছে, কেন তা বছর গুনলে বিধানসভা ভোট, তার আগে সমবায় ভোটে যদি এই ছবি দেখা যায়, কোন ছবি না দেখা যাচ্ছে তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন, পুলিশের সঙ্গে বিধায়ক তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছেন, আঘাত পেয়েছেন, হাসপাতালে তিনি ভর্তি আছেন, এখন চিকিৎসাধীন। এই যে অবস্থাটা, সেটা কিন্তু কাঁথির একটি সমবায় ভোটকে কেন্দ্র করে, যেখানে ৭৮টি আসন রুমেলা, তার ১৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয়ী হয়েছে, বাকি থাকলো ৬৪টা আসন। সেই ৬৪টি আসনের ভোট হলো সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত। কোথায় না ১৩টি ভোট কেন্দ্রে। আর সেখানেই দেখা যাচ্ছে কাঁথি এবং রামনগরে ধুন্ধুমার কাণ্ড। ধুন্ধুমার কাণ্ড কেন না, সেখানে বুথ যে ক্যাম্প, সেখানে ভাঙচুর চলল। শুধু তাই নয়, একই সঙ্গে পুলিশের সঙ্গে বচসা, তর্কাতর্কিতে জড়িয়ে রীতিমতো তিনি অভিযোগ করছেন তাকে মারা হয়েছে। অখিল গিরি, দাপুটে তৃণমূল নেতা, তৃণমূলের বিধায়ক, তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। আর কাঁথিতেও এরকম ঘটনাতে কয়েকজন আহত হয়েছে। কিন্তু রুমেলা, ভোট গণনা কিন্তু জোরদার চলছে। যা খবর পাওয়া যাচ্ছে, ভোট গণনায় ভগবানপুর, হেড়িয়া, খেজুরি বিভিন্ন জায়গায় কিন্তু তৃণমূল ভালোভাবেই এগিয়ে রয়েছে জয়ের দোরগোড়ায়। অর্থাৎ কিনা যেখানে এক পেশে লড়াই খাতায় কলমে, সেখানে কেন ভোট কেন্দ্রের বাইরে এমনটা হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ বিধায়ক স্বয়ং আহত হলেন, মার খেলেন এবং একই সঙ্গে মারামারি হাতাহাতিতে জড়িয়ে পড়লেন শাসক বিরোধী দুদল। একেবারেই এখানে শাসক বিরোধী দুদলের জড়িয়ে পড়ার ছবি দেখছি। আর আমার মনে আছে ঠিক এই বছরের শুরুতেই যখন কাঁথি সমবায় ব্যাংকের ডিরেক্টর নির্বাচন চলছিল, সেখানেও কিন্তু এমনই অশান্তি, উত্তেজনার ছবি আমরা দেখেছিলাম। ডিএসপি ডিএনটি এখানে যে আছে রামনগরের, ও প্রথম থেকেই এখানে ভোটারদের হয়রানি করছে। এই ভোটাররা যাতে ভোট দিতে না পারে হয়রানি করছে। আমি বলতে যেতে পুলিশ আমাকে ধাক্কা মেরেছে, ওর সামনে, ডিএসপির সামনে, ভোটারদের সামনেই ধাক্কা মেরেছে কলেজে। ভোটাররা ভোট যাচ্ছেন, তাদের কাছ থেকে কাগজপত্র ছাড়িয়ে নিয়েছিল পাকার ঘাটের কাছে। সেখানে আমাদের ছেলেরা প্রতিবাদ করেছিল যে কাগজটা ছাড়াচ্ছ কেন, ভোটাররা ভোট দিতে যাচ্ছে, তাকে আটকাচ্ছ কেন। এইটা বলতে গিয়ে তৃণমূলের কিছু গুন্ডা, তারা আমাদের কার্যকর্তা, আমাদের কাউন্সিলর তাপস দোলাকে প্রথমে মারে, আমাদের বহু কর্মীকে তারা আক্রান্ত করে। তো যাই হোক, সেটা মানুষ বিচার করবে, মানুষ সব কিছু দেখছে। তারপরে সেখান থেকে সেখানে আমাদের ক্যাম্পটা ভেঙে দেয়। কাঁথি সমবায় ব্যাংকের ভোট ঘিরে উত্তেজনা এগরায়। তৃণমূল নেতা, সেনা জওয়ান তর্কাতর্কে হাতাহাতি। এগরার রাশন হাই স্কুলের বুথে দফায় দফায় হাতাহাতি। সেনা জওয়ান ভোটারকে মারধরের অভিযোগ নেতার বিরুদ্ধে, অভিযোগ সেনা জওয়ানের, পাল্টা সেনা জওয়ানকেই দোষারোপ নেতার। সেনা জওয়ান ভোটারকে মারধরের অভিযোগ, কিন্তু কেন মারধর, কি অভিযোগ, আসুন জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি পঙ্কজ দাশরথী রয়েছেন সঙ্গে। পঙ্কজ, দেখো রুমেলা, যেখানে কাঁথি কার ব্যাংকের ভোট সকাল থেকে দফায় দফায় বিভিন্ন জায়গায় গন্ডগোলের চিত্র ধরা পড়ে, তার মধ্যে এগরাজে দেখা গেল অন্য চিত্র, যেখানে সেনা কর্মী এই কার ব্যাংকের ভোট কর্মী যেখানে ভোট দান করতে আসে,
সেক্ষেত্রে সেই সেনাকর্মী যখন আসেন তখন তার হাত থেকে স্লিপ ছিনিয়ে নেওয়ার অভিযোগ আসে যেখানে তৃণমূল কর্মীদের। সেক্ষেত্রে তিনি তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এই তৃণমূল নেতার সঙ্গে। সেই তৃণমূল নেতা এবং সেনাকর্মী একেবারে ধুমধুমার পরিস্থিতি, একেবারে হাতাহাতিও দেখা গেল। সেক্ষেত্রে দেখা গেল যে ওই সেনাকর্মী গুরুতর আহত হলো, তাকে কিন্তু এগুলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করছে যে তারা মারধর করেনি, তারা কিন্তু যে ওই সেনাকর্মী মারধর করাতেই কিন্তু তারা মারধর করেছে এমনটাই অভিযোগ করছে। তবে দুই দলের মধ্যে একে অপরকে দোষারোপ করছে। তবে ঘটনায় রীতিমতন উত্তেজনা সৃষ্টি হয়। তারপরে কিন্তু এগলা রামনগর যে রাজ্য সড়ক রয়েছে সেই সড়ক কিন্তু অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা, প্রায় 10 মিনিট পথ অবরোধ করে। তারপরে কিন্তু এগলা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই নিয়ে কিন্তু দফায় দফায় উত্তেজনাও সৃষ্টি হয় একেবারে এগলা এলাকায়। বেশ, না, একদম মারধরের কোনো অভিযোগ নেই। জনগণ তাদের ভোট দিচ্ছে না বা তাদেরকে পছন্দ করছে না, নিজেরা গন্ডগোল করে বলছে মারধর হচ্ছে। না, আমরা তো স্কুলফুলি ভোট করাচ্ছি, প্রশাসন আছে, প্রশাসন টহল দিচ্ছে, কোনো গন্ডগোল নেই, সুন্দরভাবে ভোট হচ্ছে। ওরা ভোট পাচ্ছে না, মানুষের আস্থা হারিয়েছে, সেই জন্য যা খুশি বলে যাচ্ছে। এখানে যে স্লিপগুলো নিয়ে যাচ্ছে স্লিপগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে, মানে ভোটের নামে ওরা প্রমোশন করছে, যাতে যে কোনো প্রকারে আমরা বাইক হোক আমাদের দিতে হবে। ওরা ওইভাবে ভেবে নিয়েছে, সব জায়গায় করছে, এটাও করতে চাইছে। তাই আমরাও অ্যালার্ট আছি, চেষ্টা করছি যাতে সুষ্ঠু সমাধানভাবে ভোট হয় তার ব্যবস্থা করা। 2-3 বার করে অশান্তি পরিবেশ তৈরি হচ্ছে। আমাদের হামলা করবো কীভাবে? ওদের কাছে পুলিশ আছে, ওদের কাছে প্রশাসন আছে, সব ওদের কাছে। আমরা পুলিশ প্রশাসনকে বলবো যাতে ওরা সুস্থ সমাধানভাবে ভোট হয় তার ব্যবস্থা করছে। যে খবর দেব তা আতঙ্কের, তা উদ্বেগের, তা হলো জলাতঙ্কের ভ্যাকসিন ও জাল। বাজারে নামী সংস্থার নকল ভ্যাকসিন। তেলেঙ্গানা সংস্থার দাবি তাদের তৈরি এই অভয় র্যাব জলাতঙ্কের বহুল ব্যবহৃত ভ্যাকসিন। এই অভয় র্যাব আর দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে অভয় র্যাব, নকল অভয় র্যাব। নকল ভ্যাকসিনের ব্যাচ নম্বর KA24014। নকল ভ্যাকসিন ব্যবহারে মৃত্যুর আশঙ্কা, সতর্ক করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। কথা বলবো আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, দেশ জুড়েই নকল অভয় র্যাব ছড়িয়ে পড়েছে অ্যান্টি রেবিস ভ্যাকসিন। কি করে আমরা বুঝবো যদি কারোর এই ভ্যাকসিন দিতে হয় সে আসল নকলের পার্থক্য করবে কি করে? রুবেলা, অত্যন্ত ভয়ের খবর, অত্যন্ত আতঙ্কের খবর, এবং এক্ষেত্রেই চিকিৎসকদেরকে খুব সতর্ক থাকতে হবে। এবং একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যে ওষুধের দোকানদার, ওষুধ বিক্রেতারা, তাদেরকেও সতর্ক বার্তা দিয়েছে আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তর। এমনকি গোটা দেশ জুড়ে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে। কারণ জলাতঙ্ক এমন একটা রোগ, যে রোগে ভ্যাকসিন না দিলে প্রায় 100% মৃত্যু অবশ্যম্ভাবী। এবং জলাতঙ্কের ক্ষেত্রে এই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন একদম অবশ্যম্ভাবী। এবং অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের ক্ষেত্রে এই জনপ্রিয় ব্র্যান্ড এই অভয়া র্যাব। এই অভয় র্যাব হচ্ছে তেলেঙ্গানার হিউম্যান বায়োলজিক্যাল ইনস্টিটিউটের তৈরি করা এই ভ্যাকসিন। এবং সেই ভ্যাকসিনের একটা নির্দিষ্ট ব্যাচ নাম্বার KA24014, এই ব্যাচ নাম্বারের ভ্যাকসিন বা জলাতঙ্কের যে ইনজেকশন তা বাজারে জাল হয়েছে, নকল হয়েছে। এবং সেই কারণে এই ভ্যাকসিনকে ব্যবহার করতে অবিলম্বে বারণ করা হয়েছে। দেশ জুড়ে কোথায় কোথায় মূল ছড়িয়েছে, দিল্লি, মুম্বাই, লখনৌ, আহমেদাবাদের মতন জায়গায় এই অভয় র্যাব ভ্যাকসিন ছড়িয়ে পড়েছে। তবে রাজ্য সতর্ক, রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রত্যেক ওষুধ বিক্রেতাদেরকে সতর্ক বার্তা দিয়েছে। এবং একই সঙ্গে সরকারি হাসপাতালের যে সেন্ট্রাল মেডিকেল স্টোর, সেখানেও সতর্ক বার্তা জারি করেছে। রুমেলা, বেশ, জলাতঙ্কের ওষুধ এটি অত্যন্ত জীবনদায়ী। আমরা জানি জলাতঙ্ক 100% প্রাণঘাতী, অর্থাৎ কিনা জলাতঙ্ক একবার হয়ে গেলে তার কোনো চিকিৎসা নেই, ভ্যাকসিনই একমাত্র প্রতিকার। সেই জলাতঙ্কর নামী ব্র্যান্ডের জলাতঙ্ক যে ভ্যাকসিন বা রেবিস ভ্যাকসিন, সেটিও জাল হচ্ছে এবং সঠিক তাপমাত্রায় পরিবেশিত হচ্ছে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অবিলম্বে স্বাস্থ্য দপ্তরে তাদের বিভিন্ন ওষুধ কোম্পানি ম্যানুফ্যাকচারিং সাইডে তারা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বা GMP সেটা ফলো করছেন কিনা দেখতে হবে, এবং ড্রাগ কন্ট্রোলকেও দেখতে হবে। আর এদিকে ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় আরো ওষুধ ফেল করে গিয়েছে। প্রেশার, লিভার, ফুসফুস
কি না রয়েছে তার মধ্যে। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় একেবারে ডাহা ফেল। পরীক্ষায় ফেল 103টি ওষুধ এবং স্যালাইন। নামি কোম্পানির ওষুধ স্যালাইন সেগুলো ফেল করে গিয়েছে। বেশিরভাগ ওষুধেই মিলেছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। কয়েকটি ওষুধে রয়েছে শুধুই পাউডার। কথা বলবো, প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, আতঙ্কের বোধহয় কোনো শেষ নেই। জলাতঙ্ক নিয়ে যখন আমরা কথা বলছি তখন আমরা দেখতে পাচ্ছি 103টি ওষুধ, তাও আবার নামি কোম্পানি, সেগুলোও জাল। নট অনলি ওষুধ, স্যালাইনও জাল। নিঃসন্দেহে রুমেলা, তবে আতঙ্কিত হয়ে কোনো কাজ হবে না, বরং আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সচেতন হতে হবে। রাজ্য স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে বিজ্ঞাপনও দিয়েছে যে সতর্ক থাকুন, সচেতন থাকুন, অজানা অচেনা জায়গা থেকে যেন ওষুধ না কেনা হয় এবং বেশি ডিসকাউন্টের ফাঁদে যেন কেউ না পড়ে। কারণ যেভাবে গত মাসে আমরা দেখেছিলাম, যে গত মাসেও আমরা খবর করেছিলাম যে জানুয়ারি মাসে দেশ জুড়ে 145টা ওষুধ এইভাবেই নট ফর স্ট্যান্ডার্ড কোয়ালিটি, নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি, অর্থাৎ সঠিক গুণমানের নয়। আর গত ফেব্রুয়ারি মাসে দেশ জুড়ে 103টি ওষুধের ক্ষেত্রে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অথরিটি CDSCO তারা বিভিন্ন রাজ্যের যে ড্রাগ কন্ট্রোলগুলোতে সেখানে এই ওষুধগুলো পরীক্ষা করে দেখেছেন যে 103টি ওষুধ সেগুলো সঠিক গুণমানের নয়। যার মধ্যে প্রেশারের ওষুধ রয়েছে, অর্থাৎ রক্তচাপ কমানোর ওষুধ রয়েছে, যার মধ্যে মূত্রনালীর সংক্রমণ ঠেকানো অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ঠেকানোর ওষুধ রয়েছে, রয়েছে ফুসফুসের সংক্রমণ ঠেকানোর ওষুধ রয়েছে, সেখানে ফাঙ্গাল ইনফেকশন বা ত্বকের সংক্রমণ, চামড়ার সংক্রমণ ঠেকানোর ওষুধ এবং গ্যাস অ্যাসিডিটি আটকানোর ওষুধের মতো সাধারণ ওষুধও রয়েছে। এবং সেই সমস্ত ওষুধের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোথাও ব্যাকটেরিয়াল অর্থাৎ ক্ষতিকারক ছত্রাক রয়েছে সেই ওষুধে, কোথাও রয়েছে শুধুমাত্র পাউডার অর্থাৎ ওষুধের যে মলিকুল থাকার কথা সেই নির্দিষ্ট মলিকুল নেই, অথবা বেশিরভাগ ওষুধে দেখা যাচ্ছে যতটা মলিকুল থাকার কথা তার থেকে অনেক কম মলিকুল রয়েছে। অর্থাৎ যেমন প্যান্টোপ্রাজল হয়তো 40 মিলিগ্রাম থাকার কথা, রয়েছে 10 মিলিগ্রাম। রোগীর কাজ করবে কি করে? রোগীর অবস্থা আরো খারাপ হবে, মানুষের অবস্থা বা সেই রোগীর শারীরিক অবস্থার আরো অবনতি ঘটবে সেই ওষুধ খেলে। ফলে বলাই যেতে পারে যে প্রত্যেককে সতর্ক থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। রুমেলা, বেশ, ওষুধটা কোনটা যে সঠিক আমরা তো নিজেরাই বুঝতে পারছি না। পেট খাচ্ছে তো আতঙ্কে তো রয়েছি, খেতে তো হচ্ছে, না খেয়ে তো কেউ থাকতে পারছে না, কিছু তো করারও তো নেই না। আমার বাড়িতে আমার মা রয়েছে বয়স্ক, এজেড পার্সন। আমি তো মানে আমরা তো লেম্যান, আমরা তো বুঝবোই না যে কি কম্পোজিশন কি বৃত্তান্ত সব কিছু। তো ডেফিনেটলি ভয়ের তো নিশ্চয়ই কি সাইড এফেক্ট আছে। এমনি নর্মাল ওষুধে অনেক সাইড এফেক্টে অনেক প্রবলেম অ্যারাইজ করে, তো এগুলো তো সাংঘাতিক ভয়ের তো ডেফিনেটলি। এবার সেটা আমরা কি করে বুঝবো বলুন যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট? কারণ অরিজিনাল ডুপ্লিকেট সাধারণ পাবলিক আমাদের ধরার কিন্তু ক্ষমতা নেই, আমরা ধরতে পারি না। যদি এতটাই আমরা বুঝতাম তাহলে কিন্তু ডুপ্লিকেট বেরোতো না। ট্রাস্ট ইস্যু হয়ে যাচ্ছে যে কোনটা ফেক কোনটা কি, যে নর্মাল মানুষরা তো বুঝে দেখতে পাচ্ছে, খেতে মানে জানে না কোনটা ঠিক কোনটা ভুল, তো তাদের সাথে যদি এরকম হয় তো ওটা খুবই একটা এফেক্ট করছে। ওষুধ তো রোগীর জন্যই, যে ওষুধ যে প্রয়োজনের প্রয়োজন। যদি ব্লাড প্রেশার ওষুধ নিম্নমানের হয় ব্লাড প্রেশার কন্ট্রোল হবে না, যদি অ্যান্টিবায়োটিক নিম্নমানের হয় সেক্ষেত্রে ইনফেকশনগুলো কন্ট্রোল হবে না, পেশেন্টের প্যারামিটারগুলো খারাপ হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। জনসাধারণের খুব একটা কিছু করণীয় নেই, তাদের সতর্ক থাকতে হবে। যে রোগী থাকবে, রোগীকে যদি এরকম ধরনের ওষুধ দেওয়া হয় তাহলে তো তার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হবে। সাধারণ মানুষের বোঝার কোনো প্রশ্নই নেই, সাধারণ মানুষ তো মানে কখনোই বুঝতে পারবে না। যদি 650 লেখা থাকে তাহলে সে দেখবে না এ ঠিকঠাকই আছে, তার মধ্যে যদি 300 থাকে তাহলে সে কি তার তো বোঝার কোনোভাবেই সম্ভব না। না, অনেক ওষুধেই তো কাজ করছে না। 650 প্যারাসিটামল একবার আমি নিয়ে আমার ওয়াইফকে দিয়েছিলাম, কাজ করেনি। অন্য দোকান থেকে অন্য প্যারাসিটামল আনলাম 650, সেটাতে দিব্যি কাজ হয়ে গেল। কোনটার গুণগত মান কি আছে আমরা তো আর কেমিস্ট নই, আমরা বলবো এখন যেটা লেখা আছে আমরা সেইটা দেখেই তো এখন তো আমরা খাচ্ছি। ফার্মাসির সম্বন্ধে আমরা অতটা ওয়াকিবহাল নই, যা লেখা আছে পাওয়ার দেখছি 450 সেই হিসাবে খাচ্ছি। এবারে কতটা কাজ করছে না করছে, ডাক্তারবাবু কিভাবে প্রেসক্রিপশন করছেন না করছেন সেই অনুযায়ী আমরা যে দেখছি যে হ্যাঁ কোনো ক্ষেত্রে কাজ করলো আবার কোনো ক্ষেত্রে কাজ করলো না। ভয়ের বলতে যে ডোজটা হিসাবে কিনে খাচ্ছি সেই ডোজটা যদি অ্যাকচুয়ালি না থাকে তাহলে সেটা ভয়ের থেকে বড় কথা হচ্ছে খুব একটা কাজে লাগবে না, মানে সেই একই মেডিসিন দেখা যাচ্ছে ডাবল খেতে হবে। জাল ওষুধ নিয়ে চিঠি রাজ্যের
জাল ওষুধ নিয়ে বিহার উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দেওয়া হয়েছে। জাল ওষুধের তদন্তে বিহার উত্তরপ্রদেশের যোগ, দুই রাজ্যের একাধিক জায়গায় জাল ওষুধের কারখানা এবং তা উল্লেখ করে প্রয়োজনীয় রিপোর্ট দেওয়ার আবেদন। আগামী সপ্তাহে দিল্লিকেও বিস্তারিত তথ্য দিয়ে চিঠি। কথা বলবো আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, হ্যাঁ দেখো, জাল ওষুধের তদন্ত করতে গিয়ে রাজ্য সরকারের তরফে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এবং তা নিয়েই মূলত বিহার ও উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। মূলত বিহার ও উত্তরপ্রদেশ সরকারকে যে বিষয়বস্তু নিয়ে বলা হয়েছে তা হলো যে জাল ওষুধের তদন্ত করতে গিয়ে রাজ্যের হাতে যে নথি এসেছে সেখানে দেখা যাচ্ছে বিহার ও উত্তরপ্রদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় কারখানা তৈরি করে এই জাল ওষুধ তৈরি করা হচ্ছে। শুধু তাই নয়, বিহার ও উত্তরপ্রদেশের একাধিক জায়গা ব্যবহার করে এই জাল ওষুধ এ রাজ্যে পাঠানো হচ্ছে। তাই বিহার ও উত্তরপ্রদেশ সরকার যাতে এই বিষয়ে তদন্ত করে এবং তদন্ত করে যাতে রিপোর্ট এ রাজ্যেকেও পাঠায়, তাহলে এই রাজ্য তদন্ত করতে আরো সুবিধা হবে। যে সমস্ত এজেন্সি এ রাজ্যে তদন্ত করছে তাদের তদন্ত করতে আরো সুবিধা হবে। সেই কারণে এ রাজ্যের তরফে বিহার ও উত্তরপ্রদেশ সরকারকে আর্জি রাখা হয়েছে যাতে তারা তদন্ত করে সেই রিপোর্ট এ রাজ্যকে পাঠায়। শুধুমাত্র বিহার উত্তরপ্রদেশ সরকার নয়, দিল্লি সরকারকেও চিঠি দেওয়া হচ্ছে। তার কারণ জাল ওষুধের তদন্তে দিল্লির বেশ কিছু জায়গার নাম উঠে এসেছে যেখানেও এই জাল ওষুধ তৈরি হয়ে পাঠানো হচ্ছে এ রাজ্যে। শুধু তাই নয়, বিহার উত্তরপ্রদেশের একাধিক রুট ব্যবহার করে কিন্তু এ রাজ্যে ওষুধ পাঠানো হচ্ছে এবং দেখা যাচ্ছে সেই ওষুধগুলির মধ্যে বেশিরভাগই জাল ওষুধ। তাই আলাদা করে ড্রাগ কন্ট্রোল অথরিটিকেও চিঠি দেওয়া হয়েছে এ রাজ্যের ড্রাগ কন্ট্রোল অথরিটির তরফে, যাতে তারাও যাতে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করে এবং সেই তদন্ত রিপোর্ট এ রাজ্যকে পাঠায়। তাহলে এ রাজ্যের ক্ষেত্রে সেটা অনেকটা সুবিধা হবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। তাই সব মিলিয়ে বিহার উত্তরপ্রদেশ সরকারকে চিঠি ইতিমধ্যেই দেওয়া হয়েছে রাজ্যের তরফে। দিল্লি সরকারকেও আগামী সপ্তাহে চিঠি দেওয়া হচ্ছে বলেই নবান্ন সূত্রে খবর। বেশ, বৃহস্পতিবারই আমরা দেখিয়েছিলাম বিহার, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে জাল ওষুধ কিভাবে বড় বাজারে, সেটাও বাসে করে। দেখুন ডিটেইল রিপোর্ট। কখনো হাওড়ার আমতা থেকে বিপুল জাল ওষুধ উদ্ধার হয়, গ্রেপ্তার সংস্থার মালিক। কখনো আবার মেহতা বিল্ডিং, বাগরি মার্কেটে অভিযান, সেখান থেকে নমুনা নিয়ে পরীক্ষা। এত জাল ওষুধ আসছে কোথা থেকে? এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। তারা জানতে পেরেছেন হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার হয়ে জাল ওষুধ ঢুকছে পশ্চিমবঙ্গে। ভিন রাজ্য থেকে জাল ওষুধ এই রাজ্যে পাচার করা হচ্ছে বাসে। বাসের ছাদে পেটি পেটি ওষুধ। কোনোটা নামছে সাঁতরাগাছি, কোনোটা হাওড়া, কোনোটা বাবুঘাটে অথবা মহাজাতি সদনের কাছে পদ্মপুকুরে। এই সব জায়গা থেকে ওষুধ ঢুকছে বড় বাজারে। সেখান থেকে জাল ওষুধ ছড়িয়ে পড়ছে কলকাতা সহ নানা জায়গায়। তদন্তে নেমে পুদুচেরিতে জাল ওষুধ কারখানার হদিশ পেয়েছে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। এই তথ্য তারা জানিয়েছেন তামিলনাড়ুর ড্রাগ কন্ট্রোলকে। একই রকম ভাবে তথ্য দেওয়া হয়েছিল হরিয়ানা ড্রাগ কন্ট্রোলকে, যার ভিত্তিতে তারা অভিযানও চালিয়েছে। ফিরোজপুরে একটি ওষুধের কারখানায় অভিযান চালায় হরিয়ানা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। উদ্ধার করে নামী ওষুধ কোম্পানির বস্তা ও ড্রাম ভর্তি জাল ওষুধ। এরকম জাল ওষুধ কিভাবে এ রাজ্যে ঢোকে সেই রুটেরই হদিশ পেয়েছে পশ্চিমবঙ্গ ড্রাগ কন্ট্রোল। জাল ওষুধ ঠেকাতে বদ্ধপরিকর রাজ্য ড্রাগ কন্ট্রোল। আগামী দিনে রাজ্যে নতুন কোন কোন রুট থেকে এই জাল ওষুধ ঢুকছে তা ঠেকানোর জন্য প্রতিনিয়ত যে যে জায়গাগুলোতে দূরপাল্লার বাস আছে সেই জায়গাগুলোতে আরো বেশি কঠোর নজরদারির সিদ্ধান্ত রাজ্য ড্রাগ কন্ট্রোলের। ক্যামেরায় সনৎ মিশ্রের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।